এসএসডি ভালো নাকি এইচডিডি ভালো? আবার প্রশ্ন আসে যে এসএসডি কোনটি ভালো, সাটা এসএসডি ভালো নাকি M2 এসএসডি ভালো? এই ধরনের প্রশ্নে আসতে আসতে আমরা একটা সময় কিন্তু এসএসডি সম্পর্কে অনেক কিছু জানতে পারি, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে কি, আজকের টপিকটাই হচ্ছে যে সাটা এসএসডি ভালো নাকি M2 এসএসডি ভালো। আপনাকে ভালো করে বুঝতে হবে যে আসলে এসএসডি আসলে কি, কিংবা এইচডিডি আসলে কি। এটা আসলে ভালো করে বুঝতে হবে আপনাকে। সো দেখুন, আমি একটা মানে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। ধরে নেন যে ১৫০ ৳১৫০ আর ৳৩৫০০ এর মধ্যে পার্থক্য কতটুকু হতে পারে? আমাকে একটা ধারণা দেন আপনারা যে এর মধ্যে পার্থক্য কতটুকু হতে পারে? ৳১৫০ আর ৳৩৫০০, ঠিক আছে? এর মধ্যে কতটুকু ফারাক রয়েছে? অনেক ফারাক রয়েছে। সো এরকমই ফারাক মনে করুন আপনার অ্যা আ এইচডিডি আর এসএসডির মধ্যে, ঠিক আছে? তো শুধুমাত্র এইচডিডি আর এসএসডির মধ্যে এতটুকু ফারাক না। যদি আপনি ভুল এসএসডি নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার আ এ এটার মধ্যে আপনি কিন্তু ধরা খেয়ে যেতে পারেন, বা আপনার অনেকটা কমে আসতে পারে। ঠিক আছে? স্পিড, রিড অ্যান্ড রাইট স্পিড অনেকটা কমে আসতে পারে। দেখুন, আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য পিসি সামনে রাখছি। আপনাদেরকে আমি দেখাবো যে আসলে অ্যা কোথায় এসএসডি লাগাতে হয় আর কী ধরনের এসএসডি বা আপনি নিবেন। ঠিক আছে? তো এটাই। আপনাদেরকে ১ম এ বুঝতে হবে যে আসলে এসএসডি কয় প্রকার হয়। ঠিক আছে? এসএসডি আপনার টোটাল ৩ প্রকার হয়। ৩ প্রকার। ৩ ধরনের এসএসডি হয়। ঠিক আছে? একটা হচ্ছে আপনার সাটা এসএসডি, যেটা ওল্ড পিসিতে ব্যবহার করা হয়। আবারও বলছি, একটা হচ্ছে সাটা এসএসডি যেটা ওল্ড পিসিতে ব্যবহার করা হয়। আর আরেকটি হচ্ছে M2 এসএসডি। ঠিক আছে? সাটার মধ্যে আবার রয়েছে M2 এসএসডি, যেটা আপনার আ মিডিয়াম ক্যাটাগরির এসএসডি বলা হয় যেটাকে। শুধুমাত্র সাটার মধ্যে M2 এসএসডি। এটা শুধুমাত্র M2। ঠিক আছে? আরেকটা আছে M2 এসএসডি nvme, ঠিক আছে? nvme একটা রয়েছে। ঠিক আছে? M2 র মধ্যে আবার nvme একটা রয়েছে। তার মানে টোটাল দাঁড়ালো কয়টা? এসএসডি কয়টা দাঁড়ালো? ৩ টা। এখন আমরা তো এটা বুঝে নিলাম যে এইচডিডি ভালো না। ঠিক আছে? এইচডিডি আপনাকে কতটুকু স্পিড প্রোভাইড করবে? এইচডিডি সর্বোচ্চ আ আ ১৫০ Mbps স্পিড প্রোভাইড করবে আপনাকে সর্বোচ্চ। ঠিক আছে? আবার সাটা এসএসডি আপনাকে সর্বোচ্চ স্পিড প্রোভাইড করবে ৫০০ থেকে ৫৫০ Mbps স্পিড প্রোভাইড করবে সর্বোচ্চ। ঠিক আছে? আবার আপনি M2 এসএসডি, যেটা শুধুমাত্র সাটার মধ্যে M2 এসএসডি যেটা, সেটা আপনাকে স্পিড প্রোভাইড করবে ওই রকমই, তার চেয়ে একটু বেশি হয়তো প্রোভাইড করতে পারে ১০০০। ঠিক আছে? ১০০০ পর্যন্ত আপনাকে স্পিড প্রোভাইড করতে পারে। ঠিক আছে? ওইরকম ৮০০, ১০০০ ওইরকম স্পিড প্রোভাইড করবে M2 এসএসডি সাটার মধ্যে, যেটা M2। ঠিক আছে? তারপর আরেকটা রয়েছে, সেটা হচ্ছে nvme এসএসডি। ঠিক আছে? এটা হচ্ছে M2 র মধ্যে আবার nvme এসএসডি আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন। nvme এসএসডি ওইটা আবার আপনাকে স্পিড প্রোভাইড করবে ৩৫০০ Mbps। ৩৫০০ Mbps। আশা করি বুঝতে পারছেন। প্রথমেই আমি বলছিলাম যে স্পিড কতটুকু প্রোভাইড করবে। স্পিড হচ্ছে আপনার ১৫০ ভালো নাকি ৩৫০০ ভালো, এটা আমি বলছিলাম আপনাদেরকে প্রথমে। তো ১৫০ থেকে একদম এইচডিডি থেকে আমরা একদমই এনভিএমিতে চলে আসলাম। ঠিক আছে? এনভিএমি এসএসডি আপনাকে সর্বোচ্চ আপনাকে ৩৫০০ কিংবা ৪০০০ Mbps স্পিড দেখাতে সক্ষম। ধরলাম আমি ৩৫০০ না দেখালো, ৩০০০ তো দেখাবে। ৩০০০ Mbps স্পিড দেখাবে। আমরা অবশ্যই দেখেছি রিড অ্যান্ড রাইট স্পিড চেক করে ৩৫০০ Mbps স্পিড পর্যন্ত দেখায়। ঠিক আছে? এনভিএমি এসএসডি। তো এটা আবার, এটার মধ্যে আবার কোয়ালিটি আছে। কোন কোয়ালিটি ভালো,
যেমন স্যামসাংয়ের ভালো রয়েছে এসএসডি, স্যামসাংয়ের এসএসডি ভালো, আবার আপনার এইচপির এসএসডি ভালো, ঠিক আছে। তারপর আপনার যদি আপনি এখান থেকে চাইনিজ ব্র্যান্ডও রয়েছে, এগুলার এসএসডি হয়তো ভালো হতে পারে, নয়তো নাও হতে পারে। আমি বলি যে চাইনিজ ব্র্যান্ডের এগুলো কেনার প্রয়োজন নাই। যেমন রামাস্টার এসএসডি, এগুলো মূলত আসলে চাইনিজ ব্র্যান্ডের এসএসডি। যাদের বাজেট কম তারা অবশ্যই এটা নিতে পারেন। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর জন্য ডিটেইলি আমি পিসি সামনে রাখছি, আপনাদেরকে দেখাচ্ছি। আজকের ভিডিওটা একটু লং হতে পারে, ঠিক আছে। সবাই সাথে থাকবেন, থাকলে অবশ্য বুঝতে পারবেন যে এসএসডি আসলে কি, আর এসএসডি কোনটা নেবেন, কোন এসএসডি আপনার জন্য ভালো হবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে, দেখিয়েও দেবো, ঠিক আছে। সো চলুন আসলে দেখে আসি আমরা। আপনারা আমার সামনে কিন্তু পিসিটা দেখতে পাচ্ছেন, আমি পিসিটা সামনে রাখছি, একটা বাল্বও এখানের মধ্যে আছে, দেখানোর জন্য লাইট রাখছি। তো এখান থেকে আপনারা খুব ভালোভাবে কিন্তু পিসির ভিতরের যে মেশিনারি জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানের মধ্যে আমি একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে, ভালো করে বুঝবেন। এসএসডি বলতে কি, এটা হচ্ছে আপনার এসএসডি, আপনার আমি যেটা বললাম একটু আগে, যেটা বললাম সেটা হচ্ছে সাটা এসএসডি, যেটা এই যে হার্ড ডিস্ক, এই যে হার্ড ডিস্ক অবশ্যই চেনেন, এটাকে খুব ভালো করে চেনেন। সো এই হার্ড ডিস্কটা যেটা ব্যবহার করা হয়, এই যে দুটা পোর্ট রয়েছে হার্ড ডিস্কের, যে দুটা পোর্ট রয়েছে, এই দুটা পোর্টের মধ্যে আপনার লাগানো হয় এই দুটোটা লাইন, এই যে দুটোটা ওয়্যার, এই দুটোটা ওয়্যার লাগিয়ে আপনার এই এইচডিডিকে ব্যবহার করা হয়, অর্থাৎ হার্ড ডিস্কটাকে ব্যবহার করা হয়। তো এখন হার্ড ডিস্কটা তো ভালো না, আমরা হার্ড ডিস্কটা ফেলে দিলাম, এটা সাইডে রেখে দিলাম, এটার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো এখন প্রশ্ন আসছে যে এটার মধ্যে আবার কিন্তু সাটা এসএসডি লাগিয়ে ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন এটা লাগিয়ে ব্যবহার করা হয়, অর্থাৎ এইচডিডি লাগিয়ে ব্যবহার করা হয়, একই রকমভাবে সাটা এসএসডিও এই জায়গায় লাগিয়ে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। এই দুটোটা লাইনের মধ্যে লাগিয়ে ব্যবহার করা হয়, মাদারবোর্ডের সাথে কানেক্ট করা হয়। সো মাদারবোর্ডের সাথে কিন্তু এটা সরাসরিভাবে কানেক্ট হয় না, ঠিক আছে, এই লাইনের মাধ্যমে কানেক্ট হয়, ঠিক আছে। আচ্ছা, এটা জানলাম আমরা। এখন যদি আমরা মনে করুন এই যে প্রসেসরটা কিন্তু সরাসরি মাদারবোর্ডের সাথে কানেক্টেড, ঠিক আছে, এটা সরাসরি মাদারবোর্ডের সাথে কানেক্টেড। এরপর আপনার র্যাম যে চিপটা, এটা কিন্তু সরাসরি মাদারবোর্ডের সাথে কানেক্টেড। শুধুমাত্র এসএসডি বলেন আর এইচডিডি বলেন, সেটা কিন্তু এই লাইনের মাধ্যমে কানেক্টেড থাকে। কিন্তু আপনি যদি চান এনভিএমই এসএসডি যেটাকে আমি বললাম, অথবা M2 এসএসডি যেটাকে আমি বললাম, সেটা কিন্তু চাইলেই আপনি মাদারবোর্ডের সাথে কানেক্টেড করতে পারবেন। সেটা করার জন্য এই যে আমি ভালো করে দেখুন, এই যে একটা স্লট দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট একটা স্লট, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে একটি স্লট দেখতে পাচ্ছেন, ছোট একটি স্লট, এই স্লটের মাধ্যমে মূলত আপনি সরাসরি আপনার এসএসডিটাকে এরকম র্যামের মতো করে লাগিয়ে নিতে পারবেন, এরকম র্যামের মতো করে লাগিয়ে নিতে পারবেন। তো র্যামের মতো করে লাগালে কি হবে, আপনার মাদারবোর্ডের সাথে সরাসরি কানেক্টেড থাকবে। সো এটা প্রসেসরের সাথে সরাসরি কানেক্টেড হয়ে যায়, প্রসেসর অ্যান্ড মাদারবোর্ডের সাথে সরাসরি কানেক্টেড হয়ে যায় আপনার এই কি বলে এসএসডি, ঠিক আছে, M2 এসএসডি অথবা এনভিএমই এসএসডি আর M2 এসএসডি একই কথা, তবে এখানের মধ্যে পার্থক্যটা হচ্ছে এটাই যে এনভিএমইটা ভালো, ঠিক আছে, এনভিএমইটা সরাসরি প্রসেসরের সাথে কানেক্টেড হয়ে যায়, ঠিক আছে, এটা সরাসরি কানেক্টেড হয়ে যায়, সরাসরি মাদারবোর্ড অ্যান্ড প্রসেসরের সাথে কানেক্টেড হয়ে যায়। সো এনভিএমই এসএসডি আপনি অবশ্যই নিয়ে নেবেন, ঠিক আছে। আর এনভিএমই এসএসডির প্রাইস হয়তো কিছুটা বেশি হতে পারে, তবে M2 চাইতে একটু বেশি হতে পারে, ঠিক আছে। তবে এনভিএমই এসএসডি নেওয়াটা সবচেয়ে ভালো, যেহেতু এটা মাদারবোর্ড অ্যান্ড পিসির সাথে কানেক্টেড হয়ে যায়। M2 এসএসডিও একই রকমভাবে কানেক্টেড হয়ে যায়, তবে এটা সাটা, ঠিক আছে। তারপরে এটা কিন্তু সাটা এসএসডি, এজন্য আপনাকে এটা না নিয়ে আপনাকে এনভিএমই এসএসডিটা নিতে হবে, যেটা মার্কেটের মধ্যে সর্বোচ্চ ভালো একটি এসএসডি হিসাবে পরিচিত, ঠিক আছে, এনভিএমই এসএসডি। আমি আবারও বলছি এনভিএমই এসএসডি। তো এই যে আপনার এই লাইনের মাধ্যমে যে আপনি কানেক্ট করবেন, আপনি যদি সাটা এসএসডি নেন, সেক্ষেত্রে আপনি এই লাইনের মাধ্যমে কানেক্টেড হবে, আর লাইনের মাধ্যমে কানেক্টেড হলে এই এসএসডিটা কোনো একটা সময় দুর্বল হয়ে যায়, অথবা এই লাইনগুলো দুর্বল হয়ে যায়। দেখা গেল যে কোনো একটা সময় 1 বছর 2 বছর চালানোর পর এই লাইনগুলো দুর্বল হয়ে গেল, বা আপনার এসএসডি দুর্বল হয়ে গেল। আর লাইনের মাধ্যমে কানেক্ট দেওয়া মানে বুঝতেই তো পারছেন, এটা কিন্তু আপনার সরাসরি কানেক্ট হচ্ছে না, ঠিক আছে, সরাসরি মাদারবোর্ডের সাথে কানেক্ট হচ্ছে না, সেজন্য এটা কোনো একটা সময় দুর্বল হতেই পারে। আর এই লাইনগুলো যখন দুর্বল হয়ে যাবে বা এই লাইনগুলো যখন নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনার ডাটা ট্রান্সফার হওয়ার সময় তখন কিন্তু
মানে বিভিন্ন ধরনের ঝামেলা করবে, সমস্যা করবে, স্লো মানে কাজ করবে। তো এজন্য মূলত আমরা মনে করি যে পিসিটাই স্লো হয়ে গেল। তো পিসিটা স্লো হওয়ার কারণ হচ্ছে এগুলাই, আপনার এই লাইনগুলা, এগুলাই মূলত পিসিটা স্লো হওয়ার কারণ। আর যদি আপনি SATA SSD ব্যবহার করেন কোনো একটা সময় আপনার স্লো হবে। আর যদি আপনি NVMe SSD, সরাসরি M2 SSD না, NVMe SSDটা যদি ব্যবহার করেন তাহলে এই পোর্টের মাধ্যমে যদি ব্যবহার করেন তাহলে সরাসরি আপনার মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকবে। এখন বলবেন যে ভাই যারা ওল্ড পিসি ব্যবহার করে তাদের তো এই স্লটটা নেই। আপনারা হয়তো নতুন পিসি ব্যবহার করছেন বা আপনারা হয়তো বর্তমানের পিসি ব্যবহার করছেন, গেমিং পিসি ব্যবহার করছেন, অনেকে তো গেমিং পিসি ব্যবহার করছে না। তারা কি করবে? তাদের জন্য মূলত আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে তারা অবশ্যই ব্যবহার করতে পারবে NVMe SSD, তবে এটার জন্য একটি রয়েছে, এই কনভার্টার রয়েছে, কনভার্টার নিয়ে নিতে হবে। আর কনভার্টারের মাধ্যমে এই লাইনগুলোর মধ্যে আপনাকে অ্যাটাচ করে নিতে হবে, ঠিক আছে? কনভার্টারের মাধ্যমে তারা কিন্তু চাইলে NVMe SSD চাইলেও তারা ব্যবহার করতে পারবে। তবে একই রকম সুফল পাবে বলে আমার মনে হয় না। তবে যাই হোক, যতটুকু পাবে যথেষ্ট পাবে। আর যারা গেমার রয়েছেন এরকম এটা রয়েছে, আপনি দেখে নেবেন যে আপনার মাদারবোর্ডে এই স্লটটা রয়েছে কিনা। যদি আপনার মাদারবোর্ডে এই স্লটটা থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনি NVMe SSD ব্যবহার করতে পারবেন এখানের মধ্যে, ঠিক আছে? সো অবশ্যই আপনি NVMe SSD ব্যবহার করবেন কিংবা পারচেজ করবেন। আর অন্যান্য ধরনের যে SSDগুলো রয়েছে, অন্যান্য SSD যেগুলো রয়েছে সেগুলা আপনি ব্যবহার থেকে বিরত থাকবেন, এটাই আমি আশা করব। কারণ হচ্ছে আপনি NVMe SSDটা ব্যবহার করবেন। এখন প্রশ্ন আসবে যে ভাই NVMe SSD কোন SSDটা নেব, কোন কোম্পানির SSDটা নেব? কোম্পানির তো অভাব নেই, SSDর কোম্পানির কিন্তু আবার অভাব নেই। SSD বানানোর মানে অসংখ্য রয়েছে, ঠিক আছে? সো কাদের SSDটা নেব? স্যামসাংয়ের নেব নাকি HP-র নেব, নাকি আর কোনো ব্র্যান্ডের নেব, নাকি রামাস্টার নেব? আরও অনেক আছে, তো এগুলার নাম আর বললাম না। যাই হোক, আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনি যদি এসএসডি ভালো এসএসডি নিতে চান, একটা এসএসডি বর্তমানে চলতেছে মার্কেটে, এই এসএসডিটা হচ্ছে এইচপির এসএসডি। এই এসএসডিটা আপনারা নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি আসছি আপনাদের কাছে। বুঝতে পেরেছেন যে আসলে কোন এসএসডিটা আপনি নেবেন। সো এসএসডি এটাই নেবেন, সেটা হচ্ছে যে আপনার NVMe এসএসডি। আমি বলবো যে এইচপির একটা এসএসডি চলতেছে মার্কেটে, এই এসএসডিটা আপনারা নিতে পারেন। এসএসডির কিন্তু আবার আপনার মানে হিসাব, যেটা হচ্ছে যে কত এমবি মানে ডাটা স্টোর করা যাবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। যে এসএসডিতে আপনি চাইলে কিন্তু 500 GB এসএসডি নিতে পারেন, অথবা 250 GB নিতে পারেন, 120 GBও এসএসডি রয়েছে। সো এখন আপনি কত জিবি নেবেন, আপনার জন্য কত জিবি বেটার হবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। আপনি এসএসডি নেবেন হচ্ছে 250 GB যদি নেন তাহলে প্রাইস দাঁড়াবে 3000 থেকে 2500 টাকার মধ্যে প্রাইস দাঁড়াবে। সো এটা আসলে যদি আপনি সাটা এসএসডি নিলে হয়তো আর একটু কম প্রাইস দাঁড়াতে পারে, কিন্তু আপনি যদি NVMe এসএসডি নেন তাহলে 3000 থেকে 2500 টাকা কিংবা 2500 থেকে 3000 টাকা এইরকম প্রাইজের মধ্যে থাকবে। হয়তো কম বেশি হতে পারে, আপ ডাউন হতে পারে। তবে আমি একটা এসএসডি আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে 250 GB এসএসডি। যদি আপনারা এটা নেন তাহলে 2500 থেকে 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর 500 GB এসএসডি নিলে 4000 4500 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো এজন্য আমি বলবো যে সবচাইতে ভালো হয় 500 GB নিলে, যদি আপনি 500 GB নিতে পারেন। আর যদি না নিতে পারেন তাহলে আমি রেকমেন্ড করব আপনাকে 250 GB এসএসডিটা নেয়ার। আর আপনি এটা মাথায় রাখবেন যে যদি আপনি গেম খেলেন সেক্ষেত্রে আপনাকে এসএসডি থেকে গেম খেললে কিন্তু আপনি অন্যরকম একটা ফিল পাবেন, ঠিক আছে? যদি আপনি গেমার হয়ে থাকেন। আর যদি আপনি এসএসডি থেকে গেম না খেলে আপনি যদি চান যে আমি থেকে গেম খেলবো, সেটা হচ্ছে মানে এইচডিডি থেকে গেম খেলবো, তাহলে মনে করেন যে আপনি ওই রকমভাবে পারফরমেন্স পাবেন বলে মনে হচ্ছে না। কারণ আপনার এসএসডি ঠিকই আপনাকে মানে স্পিড প্রোভাইড করবে, কম পিসিতে স্পিড প্রোভাইড করবে, কিন্তু এই এইচডিডি ওই স্পিডটা প্রোভাইড করতে পারবে না। আর ওই স্পিডটা প্রোভাইড করতে না পারার কারণে আপনি ওই রকম একটা ফিল পাবেন না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। অবশ্যই আপনি এসএসডির মধ্যে গেম রেখে খেলানোর চেষ্টা করবেন। এজন্য কি হবে, আপনার গেমের মধ্যে হোক আর যে কোনো অ্যাপের মধ্যে হোক, সেটা স্পিডটা একটু বেশি থাকবে, ঠিক আছে? আপনার কাজটা খুব ভালোভাবে হবে। সো আপনার যদি এসএসডি হলে কি হয়, আপনার স্পিড, রিড অ্যান্ড রাইট স্পিডটা ভালো পাওয়া যায়, ঠিক আছে? এজন্য আমি বলবো যে এইচডিডি ব্যবহার করে, এরকম এইচডিডি ব্যবহার করে মানে আপনি আপনার পিসিটাকে স্লো করবেন না, আপনি সরাসরি এসএসডি ব্যবহার করবেন। এসএসডিটাই সবচাইতে ভালো হয়, ঠিক আছে?
আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর এসএসডি কোনটা নেবেন আমি আপনাদেরকে বললাম তো, এইচপির এসএসডি নিতে পারেন, 250 জিবির যে এসএসডিটা এটা নিতে পারেন। সো এটার মডেল হচ্ছে এক্স কত জানি, যাই হোক আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এটা দেখে নিয়ে নেবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফিজ।